আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল এক স্তরের সন্তানের সাথে পরের স্তরের ছেলের সাথে, পূর্বের মেয়ে পরের ছেলে, পরের মেয়ে পূর্বের ছেলের সাথে বিবাহ হবে। অর্থাৎ হাবিলের সাথে যে বোন, তাদের দুজনের মধ্যে বিবাহ হবে না, পরের বোনের সাথে হাবিলের বিবাহ হবে। আর হাবিলের যে সহোদর বোন ইয়ালুদা, তার সাথে পরের কাবিলের সাথে বিবাহ হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত ছিল। কিন্তু দুর্ভাগ্য, বিবাহের বয়স যখন হয়, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের ছোট ভাই কাবিল এই শরীয়ত তিনি মানতে নারাজ হলেন, বেঁকে বসলেন। তিনি বললেন, না, আমি এটা মানব না, বরং আমার সাথে যে বোন আকলিমা, আমার সহোদর বোন, যার সাথে আমার যমজ সম্পর্ক, একসাথে আমরা জন্মগ্রহণ করেছি, আমি তাকে বিবাহ করব, কারণ সে সুন্দরী গঠনে আলাদা। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হলেন ফয়সালা করার জন্য এ বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তোমার সন্তানদের এই সমস্যা নিরসনের জন্য, তাদের এই ঝামেলা মেটানোর জন্য আমি রব্বুল আলামিন একটা শরীয়ত দিয়ে দিচ্ছি, একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। তাদের দুজনকে আমি রব্বুল আলামিনের জন্যে কোরবান করতে বলো, কোরবান দিতে বলো।